আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যেহেতু ৪৭তম বিসিএস পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, এখন হাতে সময়টাও খুব কম, তাই প্রতিটা দিনকে আমাদের কাজে লাগাতে হবে। অবহেলা করে বা ঈদের অজুহাতে আমরা যদি একটা দিন পিছিয়ে যাই, তাহলে ওই একটা দিন আমাদের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী বেশি পড়ে আমাদের চেয়ে ভালো ফলাফল করবে। তাই ঈদের আমেজে গানা ভাসিয়ে নিজেকে পড়ার টেবিলেই আটকে রাখুন। হতে পারে খুব তাড়াতাড়ি সফলতা করা নাড়ছে আপনার দরজায়। আজকে আমি পড়ার রুটিনে বিসিএস-এর প্রশ্ন রেখেছি। বিসিএস-এর সব প্রশ্ন, মানে ৪৬তম বিসিএস থেকে ৩৫তম বিসিএস-এর সব প্রশ্ন পড়বেন। ইংরাজির জন্য আপনারা প্রথমে যখন পড়া শুরু করবেন, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, নৈতিকতা, ভূগোল এই সাবজেক্টগুলোর প্রশ্ন পড়ে তারপর আপনারা ইংরেজি লিটারেচার পড়বেন এবং লিটারেচার পড়ার পর গ্রামার অংশটা ধরবেন। অবশ্যই ব্যাখ্যা সহ পড়াটা খুবই দরকার, কারণ ব্যাখ্যায় যে উদাহরণগুলো দেয়া থাকে এবং ব্যাখ্যায় যে রুলসটা দেওয়া থাকে, ওই রুলস থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন হয়। তাই ব্যাখ্যা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলে আপনি একটি প্রশ্ন ধরে ওই প্রশ্নটা নিয়েই অনেক সময় ব্যয় করলেন, তাহলে কিন্তু আপনার পড়াটা ইফেক্টিভ হবে না। ধরুন আপনি ৩৫তম বিসিএস-এর প্রশ্ন পড়ছেন, আপনি ৩৫তম বিসিএস-এর বাংলা, নৈতিকতা, সাধারণ জ্ঞান, কম্পিউটার এই প্রশ্নগুলো পড়ে তারপর লিটারেচার এবং শেষে গ্রামারটা পড়বেন। আর গ্রামার পড়তে যেই প্রশ্নগুলো মুখস্থ পাঠ, এই মুখস্থ পাঠগুলো আগে শেষ করবেন। তারপর যে কোনো ৩-৪টি প্রশ্ন রুলসগুলো পড়বেন এবং বারবার খাতায় লিখবেন। হয়তো আপনার সবগুলো প্রশ্নের ব্যাখ্যা পড়া হবে না, এতে আপনার টেনশন করার কোনো কারণ নেই, আপনি পরের প্রশ্নে চলে যাবেন। এইভাবে ৩৬-৩৭ সবগুলো প্রশ্ন পড়বেন এবং পরের বার যখন আপনি রিভাইজ করতে আসবেন, তখন অন্যান্য গ্রামার প্রশ্ন থেকে ৫-৬টি প্রশ্ন আপনি আবার এভাবে রুলস মুখস্থ করবেন এবং বারবার লিখবেন। এভাবে পড়তে পড়তে দেখা যাবে একসময় আপনার ব্যাখ্যার সবগুলো রুলস পড়াই হয়ে গেছে। কিন্তু আপনি যদি শুধু ৩৫তম বা ৪৬তম যে কোনো বিসিএস-এর প্রশ্ন নিয়ে সবগুলো প্রশ্নেরই গ্রামারের ব্যাখ্যা পড়তে যান, তখন কিন্তু আপনার মনে থাকবে না। আর যখন দেখবেন আপনি অনেকটা সময় অল্প একটু পড়ার জন্যই ব্যয় করেছেন, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। তাই চাইলে আমার এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। জব সলিউশন পড়তে প্রথমেই সব ব্যাখ্যা মুখস্থ করতে যাবেন না বা সব ব্যাখ্যা আপনি পড়তে যাবেন না ইংরেজি অংশটার জন্য, কারণ ইংরেজি আমাদের কাছে খুব ভয়ের বিষয় এবং কঠিন একটি সাবজেক্ট। তাই প্রথমে যখন পড়বেন, প্রতিটা বিসিএস-এর ৪ থেকে 5টি করে গ্রামার অংশ সমাধান করে পরের বিসিএস-এর প্রশ্ন পড়বেন। এভাবে পড়তে পড়তে আপনি যখন বারবার রিভাইজ করবেন এবং প্রতিবার রিভাইজে নতুন নতুন 2-1টি করে স্ট্রাকচার মুখস্থ করবেন, এভাবে দেখবেন আপনার অনেক স্ট্রাকচার মুখস্থ হয়ে গেছে। আমি সাধারণত এই টেকনিকে পড়ি, তাই আমি আপনাদেরকেও এভাবে পড়ার সাজেশন দিলাম। যারা এভাবে পড়বেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন, যেন তারা উপকৃত হতে পারে। আর নতুন যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, অবশ্যই ডে 1 থেকে আপনারা পড়া শুরু করবেন, কারণ মাঝখান থেকে আপনি যদি শুরু করেন তাহলে আপনি কিন্তু পড়া গুছিয়ে উঠতে পারবেন না। আর এলোপাথারিভাবে যখন পড়তে যাবেন, তখন দেখবেন সামনেও এগিয়ে যেতে পারবেন না এবং পিছনে গেলে আপনি ডিপ্রেশনে যাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।